পাকিস্তানের বিপক্ষে যে সাহস দেখিয়েছে বাংলাদেশ তাকে ভবিষ্যতের জন্য উদাহরণ মানছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পঞ্চম দিনে দলের সবার কাছে একটাই বার্তা ছিল, জিততে হবে এই টেস্ট, জানালেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে প্রশংসা করেছেন তাসকিন নাহিদ রানাদের। ব্যাটিংটা যেমন উপভোগ করেন তেমনি অধিনায়কত্বে শান্ত দেখেন না বাড়তি কোনো চাপ। সবশেষ 5 টেস্টে 4 সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও 2 ইনিংসেই সেঞ্চুরি আর 50 নাজমুল শান্তর ব্যাটে। এমন পারফরমেন্সে হয়েছেন ম্যাচ সেরাও। স্বাভাবিকভাবেই অধিনায়কত্ব আর ব্যাটিং দুয়ে মিলে এই জয়ের বড় ক্রেডিট পাওয়ার কথা নাজমুল শান্তর। তবু ম্যাচ শেষে নিজের ইনিংসটাকেই কাঠগড়ায় তুললেন টাইগার অধিনায়ক। যেভাবে আমি ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জ ছিল, স্পেশালি প্রথম 2-3 ঘন্টা অনেক চ্যালেঞ্জ ছিল। সো তারপরে আমার মনে হয় যে ইনিংসটা একটু বড় হতে পারতো। সেকেন্ড ইনিংসে আমি বলবো যে আমি যেভাবে ব্যাটিং করতে চেয়েছি করতে পেরেছি। এগেন ডে 3 ডে 4 এর উইকেটটা ডিফিকাল্ট থাকে, ডে 5 আজকেও ব্যাটিং করলাম। আগের দিনই কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন জয়ের চ্যালেঞ্জটা নিতে চায় বাংলাদেশ। পঞ্চম দিনের শুরুতেও সেই পরিকল্পনা নিয়েই নেমেছিল তার দল, জানালেন শান্ত। বার্তা ছিল একটাই, হারাতে হবে পাকিস্তানকে। একটা মেসেজ ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলবো, সিচুয়েশন যেরকমই থাক। টি ব্রেকেও কোচ ওই মেসেজটাই দিয়েছে এবং আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়ে ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতবো। অধিনায়ক হিসেবে 34 টেস্টে 7 জয় আছে মুশফিকুর রহিমের। বিপরীতে 17 টেস্টেই 7 জয়ের গল্পটা আছে নাজমুল শান্তর নামে। টেস্টে দেশসেরা অধিনায়ক ব্যাটিংটা যেমন উপভোগ করেন তেমনি অধিনায়কত্বে দেখেন না বাড়তি কোনো চাপ। ব্যাটসম্যান হিসেবে চিন্তা করি ক্যাপ্টেন্সি, টস করা কাজ, ফিল্ড প্লেসমেন্ট করা, বোলিং চেঞ্জেস, এগুলো তো মাঠের ভেতরে। বাট আমি যখন ব্যাটিং করি আমি একজন ব্যাটসম্যান, আমার দায়িত্ব রান করা। সো ওইভাবে আমি চিন্তা করতে পছন্দ করি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।